যদিও তোমার ভালো লাগতো না, তুমি ওখানে গিয়ে বসো, তোমার পেইন লাগে। লুজ হয়েছে না টাইট হয়েছে? হ্যাঁ, ছোট নাও। আপনাদেরকে বলেছিলাম ভিডিও শুরুতে একটা গ্রাম্য হাটে যাব, এই হচ্ছে গ্রাম্য হাট। তো সকাল থেকে এই বিরিয়ানি 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 মাথা খারাপ করে ফেলছো আমার। এই যে সকাল সকাল তাদের জন্য এই যে এটা হচ্ছে রুটি, আটার রুটি, এবং এই যে চা বানানো হয়ে গেছে। এখন স্যারকেও ডেকে আসবো, স্যার উঠবে, স্যার উঠে খাবে। এখন বাজতেছে বেলা 12টা, সে এখনো ঘুম থেকে ওঠে না। আজকে শুক্রবার। এই উঠে যাও, উঠে যাও, উঠে যাও, তাড়াতাড়ি উঠে যাও, 12টা বাজতেছে। নাস্তা খাবার, নাস্তা রেডি হয়ে গেছে, নাস্তা হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে যাও, নামাজ আছে আবার। শুক্রবার আসলে আসলে না শয়তান ধরে নামাজ মানে না না না, উঠে যাও, উঠে যাও, তাড়াতাড়ি উঠে যাও, আমার কাজ আছে অনেক। এদিকে আমি আবার পোলাও রান্না করতেছি, আজকে বিরিয়ানি খাবো আমরা, খাবে। আর এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানি রান্না করব। অলরেডি গরুর মাংসটা আমি বসাই দিছি সবকিছু দিয়ে। সো এটা হয়ে গেলে এরপর পোলাওটা রান্না করে ফেলবো। আজকে খুব শর্টকাট, বেশি কিছুই করব না, শুধু বিরিয়ানি খাবো, যেহেতু আমরা বাইরে যাব একটু কাজের জন্য। সো আজকে বিরিয়ানি সালাদ করে বা খেয়ে ফেলবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। জুম্মা মোবারক। আসলে শুক্রবার আসলে ঘুম থেকে কিন্তু উঠতে মন চায় না, শয়তান কিন্তু ঘুম পাড়ে রাখে। শয়তান বলে নামাজ পড়িস না, ঘুমাই থাক। এটা কি? এটা ওই যে বিরিয়ানি রান্না করবো, তখন বিরিয়ানির চাল জাস্ট ওই যে পানিটা রেডি করতেছি আর কি। বিরিয়ানির জন্য চাল দিচ্ছ না? আর এটা কি একবারে দিলে হবে? মানে এই শেষ না? হ্যাঁ, এখন এরপর ওই যে গরুর মাংসগুলো দিয়ে দিব, পরে চালটা হয়ে আসবে। দেখো তোমার বিরিয়ানি রেডি। বিরিয়ানি কি রেডি হয়ে গেছে? হ্যাঁ, তুমি খেতে চাইছো। হ্যাঁ। তো সকাল থেকে এই বিরিয়ানি 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 মাথা খারাপ করে ফেলছো আমার। সো এ নাও তোমার বিরিয়ানি। আচ্ছা, এখন কি মাংস মিক্স করে ফেলছো না? মাংস তো দিয়ে দিছি, এখন শুধু নাড়াচাড়া করে ফেলতেছি। মানে একটু বার কি হয়ে যাবে নাকি? একটু পর না হয়েই গেছে ফাইনালি। দেখে মনে হচ্ছে সবকিছু টেস্ট হবে মনে হইতেছে। হোপসো। হ্যাঁ, তুমি খেয়ে পরে রিভিউ দিও। ঠিক আছে। তুমি কি করলে তুমি? তুমি ভূত দেখে দাও। আমার রক্ত খাচ্ছে তুমি? কি করলে তুমি এটা আবার? ছেলে বাসায় খুব বিরক্ত করতেছে, বলতেছে রাস্তায় যাবে চিপস কিনবে, চকলেট কিনবে। হ্যাঁ, চিপস চকলেট কিনবে, তাই ওকে নিয়ে রাস্তায় যাচ্ছে। যদি বা রাস্তা যেতে মন চাচ্ছিল না, আমার খুব ক্লান্ত লাগছিল, নামাজ পড়ে এসে খুব ক্লান্ত লাগছিল। দেখেন কি করে, দেখেন এটা কোক দেন, ওই যে 20 টাকার ওই যে ইয়েটা দেন, ওই যে ফ্রেশ কোলাটা দেন 20 টাকার, ওইটা বেটার। কোক খাবো না। বাবা তুমি কি নিবা? কোক নিবা? আচ্ছা ঠিক আছে না। আচ্ছা ঠিক আছে, বাসায় কোক খাবে? আচ্ছা ঠিক আছে। সে 5 তলা থেকে নিচে নামছে এই কোকটার জন্য। কোক নিয়ে খুশি তুমি? তুমি আর কিছু নিবা? বাবা এদিকে তাকাও, আর কিছু নিবা? কিসের সালাদ? মাখা সালাদ? এটা হ্যাঁ, ওই যে বিরিয়ানি খাবা না, বিরিয়ানির সাথে বেসিক্যালি মাখা সালাদটাই ভালো লাগে। টমেটো, গাজর, শসা। আচ্ছা, পেঁয়াজ তো চলবে না এটাতে, তাই না? পেঁয়াজ দিব, পেঁয়াজ কাঁচামরিচও দিব। কাঁচামরিচটা তো আসলে তুমি ঝালটা একটু কম খাও, তো এই জন্য আর কি দিই না। কাঁচামরিচ কম দিন। এই হচ্ছে সকাল থেকে কষ্টের ফসল। আমি যদিও বা ঘুমছিলাম, আমি ঘুম থেকে ওঠার আগেই দেখলাম যে মোটামুটি সবকিছু প্রিপারেশন করে ফেললো, এবং আপনারা তো দেখলেনই ও কিভাবে প্রসেসটা গুলো রান্না করলো। দেখতে খুব ভালো হয়েছে, কিন্তু এখনো খেয়ে টেস্ট করে দেখিনি। তো টেস্ট করে দেখি কেমন। এই হচ্ছে আমের চাটনি, এই হচ্ছে মাখা সালাদ, আর এই হচ্ছে বিরিয়ানির মাংস। আর এখানে মিক্স করে দেওয়া আছে ইন্ডিয়ান মশলা। আমি গত বছর ইন্ডিয়া গিয়েছিলাম, তখন আনছিলাম। এখন তো ভিসা বন্ধ, আর যাওয়ার কোনো ওয়ে নাই। তো বিসমিল্লাহ করে খেয়ে দেখি বউয়ের হাতের বিরিয়ানি কেমন লাগে। বিসমিল্লাহ।
আসলে কিন্তু ভালো হয়েছে, ভালো হয়েছে। কারণ যে মশলাগুলো দিছে ও যা যা দিয়েছে এখানে সবগুলো কিন্তু ভালোভাবে মিক্স হয়েছে, আর একটা অন্যরকম একটা ফ্লেভার মানে স্মেল আসতেছে। ওভারঅল গুড। এটা বেসিক্যালি ইন্ডিয়ার বিরিয়ানির মশলা। 10-এ 9 পাবা তুমি। একটা আমি স্বাদ বলতে নিছিলা 9 পাবা, তুমি। একটা আমি রেখে দিছি, যদি কেন? 10 দিই তাহলে তুমি মাথা উঠে যাবে। ইস, এই হচ্ছে ফাইনালি আমি রেডি হয়ে গেলাম। হ্যাঁ। হচ্ছে আজকের ওর আউটফিট। আমারটা যদি আমি ক্যামেরার পিছনে দেখা যাচ্ছে না। আমরা কোথায় আছি আজকে? আমরা আজকে একটা মতিঝিল যাচ্ছি। হ্যাঁ, ওটা কোথায়? আইডিয়াল স্কুল এখানে। দেখি ওখানে কি আছে, সবাই তো সবসময় বলে। ওইখানে একটা শুক্রবারে আমি যাচ্ছি শুক্রবারে একটা ফরেন মার্কেট বসে, দেখি আজকে ওইখানে গিয়ে দেখি কি অবস্থা। লোকাল মার্কেট সবকিছুই বসে ওখানে। হুম। দেখি আজকে যাই, আমি কখনো এর আগে যাইনি, ফার্স্ট টাইম। যেহেতু শুনছি ফেসবুকে সুন্দর সুন্দর ভাইরাল হয়ে গেছে। এটা হচ্ছে আজকে আমার আউটফিট, যদিও বা দেখা যাচ্ছে না, খুব গরম তাই হোয়াইট কালার পরেছি। তো গিয়ে দেখি কি মার্কেট, তো দেখা যাক ওইখানে গিয়ে দেখি কি বসে, কি পাওয়া যায়। এই যে আমরা পুরো ফ্যামিলি যাচ্ছি মতিঝিল। আর ছোট নতুন রাস্তার উপর একটা মার্কেট বসে না, হ্যাঁ, হলিডে হলিডে মার্কেট, ওইখানে যাচ্ছি। মোবাইলে দেখি ওই মার্কেট আজকে ফার্স্ট টাইম যাচ্ছি, কি পাওয়া যায় আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন। এই হচ্ছে মার্কেট না, এটা একদিনের মার্কেট, এটা একদিনে বসে, সাপ্তাহিক ছুটির দিন। এটা অস্থায়ী একটা বাজার হাট, মানে একটা গ্রামীণ যে হাট আছে, গ্রামীণ হাটের মতো। অনেক কিছু দেখা যাচ্ছে, মেয়েদের জুতা, স্যান্ডেল, কাপড়, অনেকেই দেখা যাচ্ছে। এই যে আরহাম, তার মায়ের হাত ধরে। ক্রাউডটা দেখেন, অনেক ক্রাউড। এখানে পারবেন? হবে না না, 3টা ধরেন তাহলে। অনেক কিছু বসে এখানে, দেখেন রাস্তার উপরে লোকাল মানে প্রান্তিক গ্রাম, যেমন গ্রামের যে হাট, গ্রামের বাজার, সাপ্তাহিক বাজারের মতো। বাবাকে বলো কোনটা নিবা, কোনটা বাবাকে বলো। এইটা স্পাইডারম্যানের জুতা করতে পারবে? হ্যাঁ, কত রাখো মামা এগুলো? 350 টাকা। আর কমে না না, 400 টাকা। কমে রাখো না। কমে দিলাম তো, 450 টাকা কমে দিয়ে তোমার। দারুন তো। ও দেখুন আমার প্রাইস। লুজ হয়েছে না টাইট হয়েছে? হ্যাঁ, ছোট নাও। দাম বাড়বে না? না, বাসায় পড়তে ভালো লাগবে তো। না, ছেলে আমার পুরো হাতটা হাসতে একদম নিয়ে গেছে। ও 30 লাগছে অনেক। বলো। হ্যাঁ, যার কারণে খুব বেশি। ক্রাউডটা দেখেন ভাই, আচ্ছা, গরম, দাম তার উপরে আবার অনেক ক্রাউড। কত করে বললো তাও? দেখেন সবাই এখনো শপিং স্টার্টই করিনি, তার আগে সবাই টায়ার্ড হয়ে গেছে। অনেক গরম আসলে, একটা গরম হচ্ছে, অনেক ক্রাউড, খুব কনজেস্টের কারণে মানে নিশ্চিত নিতে পারতেছে না, কারণ খুব গরম, আর গরম হয়ে গেছে, আস্তে আস্তে ঘেমে গেছে। এই পানিটা মনে হচ্ছে অমৃত। বাবা একটু দেখি তো হয় কিনা, লেন্থ অনেক লম্বা হয়ে যাচ্ছে না, সবগুলো একই অবস্থা। হ্যাঁ, প্রথমটা দেখেন আরহাম গরম শুয়ে গেছে। না, ওই যে এত গরম পড়তেছে, দেখে দাও কি অবস্থা। আসলে রাতের ভিডিও দেখুন, গ্রামীণ যে সাপ্তাহিক মেলা, সাপ্তাহিক হাট। বাচ্চাদের কিনতেই হবে। 100 টাকা করেই, ঠিক আছে। দুইটা 100 টাকা দাও, নিয়ে দিচ্ছে লেগে নিয়ে
অনুসার কাণ্ড দেখেন কি নাকি অনলাইনে ফেসবুকে ভাইরাল শাড়ি ভাইরাল হয়েছে, ওদের বিক্রি করতেছে এখানে শাড়ির। এখানে দেখেন কি ক্রাউড, মানে একজন হাত থেকে শাড়ি ছাড়লে আরেকজন নিয়ে ফেলতেছে। ভাইরাল শাড়ি, ফেসবুকে ভাইরাল শাড়ি 300 টাকায়। আরহামের জন্য খেলনা নিলাম, এই দুইটা অবশেষে। তুমি হাতে নাও। হ্যাঁ, একটু বড় বলি না আপনার কাছে, এই যে দুটো নিলাম। অনেক খেলনা, আসলে কোনটা ছেড়ে কোনটা নিবো আসলে নিজে বুঝতেছি না। 80 টাকা রাখো না মা, 20 টাকা কমায় রাখো। ওইবার কইলেন কোন দিই আপনি কমায় রাখেন না মামা। আরো 20টা নিলেও দাম কইলেন। ওই যে আমাদের কেনাকাটা শেষ, আমরা কি নিলাম? একটা ফুলের টপের জন্য একটা ওই যে লোহার স্ট্যান্ড নিলাম, তারপর আবার কিছু খেলনা নিলাম। এখন চলে যাচ্ছে, আকাশের অবস্থা ভালো না, তাই করতে পারিনি, অনেক ভিড়। হ্যাঁ বেশি ঘুরতে পারিনি, কারণ অবস্থাটা দেখেন, এই বাচ্চা নিয়ে এই ক্রাউডের মধ্যে ঘোরা যায় না আসলে। মানে বাবুকে আরহামকে রেখে যদি আসতে পারতাম আমি আরো, তাহলে ইচ্ছা মতো ঘুরে করতাম। এখন ধাক্কা ধাক্কি, একটা গরম, আরো মানে কার্বন ডাইঅক্সাইড আর বেড়ে গেছে, এর কারণে আর হাঁটাহাঁটি করতে পারতেছি না, ঘেমে যাচ্ছিলাম বারবার। আর ছেলেও বারবার শুয়ে যাচ্ছিল, তো যার কারণে চিন্তা করলাম যে না থাক, আজকে এতটুকুই। আপনাদের কতটুকু দেখাতে পারছি জানি না। এই যে দেখেন ক্রাউড, এগুলো খুব ভালো লাগছে, কারণ ঢাকা শহরের মধ্যেই এই গ্রামীণ মেলাগুলো কিন্তু দেখা যায় না এখন, মানে সাপ্তাহিক বাজারগুলো দেখা যায় না। এগুলো হচ্ছে বেসিক্যালি আপনাদের গ্রামের যে সাপ্তাহিক হাটগুলো আছে, ওই হাটগুলোই। তো এখানে ঢাকায় আজকে অনেক আগ থেকে বসে, কিন্তু আজকে প্রথম আসলাম এখানে। এখন আসলাম বাসার পাশে প্রিন্স বার্গার, যেটা সবসময় খাই। এই যে এখানে অনেক অনলাইন অর্ডার থেকে প্রচুর রাশ থাকে। এই যে আরহামের জন্য খেলনা আনলাম, ও ঘুমছিল এতক্ষণ রিক্সায়, যে এখানে ঢুকলাম ও ঘুমিয়ে গেল, কারণ আমরা একটু খাওয়া দাওয়া করবো, দেন বাসায় যাবো। আমি জাস্ট একটু বাইরে গিয়েছিলাম ফোনে কথা বলতে, এসে দেখি অর্ধেক সাবার হয়ে গেছে। দেখেন তাদের বাপ ছেলের আসলে অবস্থা, নিজেরা হাঁটবে, নিজেরা একটু পার্কে যাবে, আর আমাকে কি করছে দেখেন, আমাকে সব দিয়ে হাঁটাচ্ছে। খাওয়া দাওয়া শেষ, এখন যাচ্ছি ফুচকা খেতে। ওর থেকে নাকি ফুচকা খেতে মন যাচ্ছে, তার কারণে ফুচকা খেতে যাচ্ছি। ফুচকা না খেলে আসলে দিনটা আমার মনে হয় না যে ঘোরাফেরা শেষ হয় আমার কাছে। আর আমি অনেক দিন ধরে ফুচকা খাবো, বাট ফুচকা খাওয়া হয় না কোনোভাবে। সো দ্যাট এই জন্য সব কিছু ছেড়ে ফুচকা খাওয়ার জন্য চলে আসছি। আর তাদের হাঁটা চলার তো শেষ হচ্ছে না, স্টাইল করে বাপ ছেলে হাঁটতেছে, আর আমাকে এই যে ধরাই দিছে জিনিসপত্র, কতক্ষণ ব্লক করার জন্য, আবার কতক্ষণ হাঁটে জিনিসপত্র নিয়ে হাঁটার জন্য। চিন্তা করেন কি অবস্থা তাদের। হচ্ছে আমাদের বাসার পাশে ফুচকার দোকান, আমরা যেখানে ঘুরতে যাই না কেন সর্বশেষ এখানে এসে ফুচকা খেয়ে দেন বাসায় যাই। আসো, এখানে আসো 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 আসো, এটা ভালো আছে স্লিপার, আসো। হে হে বাবা, বাবা যাও যাও। মা কেমন কেমন? কেমন লাগছে তোর? আমার তো ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে না? যদিও তোমার ভালো লাগছে না, তুমি ওখানে গিয়ে বসো, তোমার পেইন লাগে। দেখতেই পাচ্ছেন বাসায় আসছি মাত্র, আমরা অনেক টায়ার্ড। ওরা দুজন অলরেডি শাওয়ারে চলে গেছে, আর আমিও ফ্রেশ হবো এখন। সো এই ছিল আজকের সবকিছু। সেই সাথে আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই বাই এন্ড টেক কেয়ার। প্লিজ ডোন্ট forget to subscribe my channel. Bye bye.